আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন, সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি হাজির হলাম আমার খালাতো ভাইয়ের গায়ে হলুদে। তো আমার যেহেতু কাজিনের একটার বাসায় গায়ে হলুদ হচ্ছে, আরেকটার হবে মানে কমিউনিটি সেন্টারে। তো এই আর কি। তো যাই হোক, এখন বাসায় গায়ে হলুদের সব প্রিপারেশন, সবাই একে একে মেহমান আসা শুরু করেছি। আর আমার ছোট খালা, তারপরে আমার একে একে সব মেহমানকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মামাতো বোন। তো এটা আমার মামাতো বোনের মেয়ে। এই যে এটা ওর আরেকটা ছেলে আছে, ওর এখন দেখা যাচ্ছে না, আরেকটার সময় দেখাবো। তো এই তো এখানে সব কিছু ছিল, কেকটা শুধু ফ্রিজে ছিল, রাখা ছিল যখন, কারণ কেকটা তো গলে যাবে, সব মেহমান আসলে কেকটা বের করা হবে। তো এটা হচ্ছে বাবু। তো এই তো তো এখানে একে একে আমার সব কাজিনরা চলে আসছে এবং অন্যান্য কাজিনদের ফ্রেন্ডরাও ছিল। আর এখানে ডালা এসেছিল। তো এগুলো সব ডালাগুলো একে একে সব কিছু রাখা হচ্ছিল, এগুলো সব কিছু। তো তো আসলে বিয়ে বাড়িতে এক ধরনের নিজস্ব খালাতো ভাইয়ের বিয়েতে এক ধরনের আলাদাই মজা হয়েছে। যদিও পরপর বিয়েটা হয়েছে, গায়ে হলুদ মেহেদি প্রোগ্রাম। তো আমাদের হাতে খুবই কম সময় ছিল, খুবই তবে আমরা শুধু আমাদের পরিবারের লোকজনরাই এবং কিছু আত্মীয় স্বজন সবাই মিলে আমরা ভালোই আনন্দ করেছি। তো এখানে ডালা এসেছিল মেয়ে পক্ষ থেকে, তো সেগুলো দেখছি। তো এখানে আমার মামাতো ভাই, মামাতো ভাইয়ের ওয়াইফ এবং অন্যান্য মামাতো ভাই আছে। তো এটাও আমার আরেক মামাতো ভাইয়ের ওয়াইফ, তারপরে ওদের বাচ্চা কাচ্চা, মানে সবাই আছে। এটাও আমার এক কাজিন। মানে এখানে আমার সব মামাতো ভাই, আমরা সবাই একসাথেই সব পরিবারের লোকজনই ছিলাম গায়ে হলুদে। তো আমার খালার বাসাতেই গায়ে হলুদের প্রোগ্রামটা হয়েছে। তো আরেকটা অনুষ্ঠান আছে গায়ে হলুদেরই, সেটা হচ্ছে সেন্টারে হবে, কমিটি সেন্টারে। তো বাচ্চারা এখানে মজা করতেছিল। এটা আমার মামা। তো এই তো আমার মামা। তো আমার এটা সেজো মামা। তো এই তো আমি আবার আমার খালাতো ভাইয়ের ঘরে একটু বসে আবার নিজের শাড়িটাকে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে দেখা যায় কি, আমার অভ্যাস হয়ে গেছে ছবি তুলতে তুলতে, দেখা যায় একটু পর পর নিজেকে নিজে গুছিয়ে গুছিয়ে আবার ছবি তুলি। তো আসলে অভ্যাস হয়ে গেছে। তো এটাই। তো আমার কাছে ভালোই লাগতেছিল। ওইটা আরেকটা মামাতো ভাই, যে মামাতো বোন। তো ওই যে আমার খালাতো ভাই বসা। তো এই তো তো একে একে সবার সাথে পরিচয় করে দিচ্ছি। এখানে আরও আছে আমার, এটা হচ্ছে এই মামাতো বোনের বাচ্চা, ওই যে লাল পাঞ্জাবি পরা। তো এখানে আমার দুইটা কাজিন, যেহেতু দুজনেরই প্রোগ্রামটা। তো একে একে খালাম্মা ভাবতেছিল দুজনকে একসাথেই তেলই দিতেছিল, মানে যেটা কি বলে আপনারা গায়ে হলুদের, মানে ঢাকাদের ভাষায় বলে তেলই না কি এক ধরনের কথা বলে আর কি। তো এটা ছিল তানবীরের গায়ে হলুদের। আর নিবিড়ের গায়ে হলুদের প্রোগ্রামটা হবে ইসে কমিটি সেন্টারে। তো আমরা একদিনে 2টা গায়ে হলুদ খেয়েছি, বুঝেন তারপরে কতটা চাপ ছিল। তো রেডি হওয়ার আর সময় পাইনি, বাস রেডি হয়ে ছটপট করে চলে আসছি। বিকাল থেকে দিয়েছি তানবীরকে গায়ে হলুদ, তারপরে আবার দিব নিবিড়কে গায়ে হলুদ, এই অবস্থা। তো যাই হোক, একে একে করে এরকম গায়ে হলুদের পর্ব শুরু। তো এই তো গায়ে হলুদের প্রোগ্রামটা শুরু হয়ে গেল। তো মুরব্বীরা দিয়ে দিয়েছে, তো আমিও এখন দিয়ে দিচ্ছি। তো গায়ে হলুদের যেটাকে বলে হলুদ দেওয়া আর কি। তো আসলে আমার দেখা যায় কি, আমি শাড়ি পরতে খুবই পছন্দ করি, মানে খুবই ভালোবাসি। তবে শাড়ি সামলানো আমার জন্য খুবই মুশকিল একটা কাজ। মানে শাড়ি পরতে খুব ভাল লাগে, কিন্তু সামলানো খুবই দায় আর কি। তো যাই হোক, একদিনে 2টা গায়ে হলুদ হলে আসলে যা হয় আর কি। বিকালে একটা, তো ওরটা বাসায় হয়েছিল। আর আরেকটা হচ্ছে রাতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো মতোই হয়েছে সব কিছু। আর সবাই আমাদের নিজস্ব ফ্যামিলি। এই যে এটা একটা মামাতো বোন, যেটা শাড়ি পরে আমার পাশে এক্ষুনি এসে গিয়েছে। তো ওইটা একটা মামাতো ভাই, ওখানে ওদের বাচ্চারা, তারপর ওই মানে সবাই এখানে ছিল, আমরা ছিলাম। মোটামুটি সবাই
আনন্দ করেছি আর কি। আমার কাছে ভালোই লেগেছে, যদিও বাসায় হয়েছে তবুও আমরা নিজেরা ভাই বোনরা, মামাতো বোন, আমরা সবাই আসলে একত্রিত হলে এক ধরনের একটা আনন্দ হয়। পরিবারের সবাই একত্রিত হলে কিন্তু এক ধরনের মজা হয়। তো এই আর কি। তো ঘরোয়াভাবে হলেও যেহেতু আমরা এখানে আমার অন্যান্য সবাই ছিলাম, তো মোটামুটি না, ভালোই লাগছে। তো এনজয় করেছি আমরা অনেক, আমার কাছে খুবই ভালো লাগছে। তো এটা আমার একটা মামাতো বোন, তো এটা হচ্ছে মামাতো বোনের বাচ্চা বেবি। এখানে মামাতো বোনের হাজবেন্ড আছে, তো এখানে মামাতো বোন আর ওর হাজবেন্ড, তারপরে এখানে মামি ছিল, আমার মামাতো বোন ছিল। এটা একটা মানে এখানে সবাই আমার নিজস্ব লোকই কোনো, আর এটা একটা মামাতো বোন, এটা একটা মামাতো বোন, এটা একটা মামাতো বোন, মানে সবাই আমরা একত্রিত হয়েছি এই আর কি। তো এই তো। তো যাই হোক, মামাতো বোনের হাজবেন্ড, খালাতো ভাই, মামাতো বোনের ওয়াইফ, তাদের বেবি, তাদের বাচ্চা, এবং সবাই মিলে, এবং তাদের ফ্রেন্ড সার্কেল আরও ছিল, আমরা সবাই মিলে অনেক মজা করলাম আর কি। এই তো, গায়ে হলুদে আসলে এমন একটা সময় দেখা যায় বিয়ের থেকে গায়ে হলুদেই বেশি। তো ফ্যামিলি সবাই একত্রিত হলে এক ধরনের কিন্তু আলাদাই এক ধরনের ভালো লাগে। আমাদের একসাথে হলে সচরাচর হওয়া হয় না, হয়তো বিশেষ কোনো অনুষ্ঠানে। তো এখানে ডালা এসেছিলো, এই ডালাগুলো মেয়ে পক্ষদের বাসা থেকে দিয়েছিল, তো এইগুলো ডালাগুলো দেখতেছিলাম। তো এই আর কি। তো তো আমরা তো ছিলাম বর পক্ষ, তাই আমরা ডালাগুলো খেয়াল করতেছিলাম। এই অবস্থা। তো এই তো, আরেক কাজিনের জন্য আমরা এখন আবার এসে পড়লাম কমিটি সেন্টারে। তো এখানে আবার গানের ব্যবস্থা ছিল, নাচের ব্যবস্থা ছিল। তো যেহেতু অনেক রাতের বিষয়, সেগুলো আর হয়তো তো এই যে ওর হলুদ এখানে হবে, হলুদ সন্ধ্যা। তো একদিনে 2টা গায়ে হলুদ, তো আমরা যথেষ্ট এনজয় করছি। কিন্তু এতটা আর খাওয়া দাওয়া ছিল, এখানেও আয়োজন ছিল, ওখানেও আয়োজন ছিল। তো এই অবস্থা আর কি। তো এটা হচ্ছে ওর ওয়াইফের ভিডিও চলতেছে গায়ে হলুদের। তো এই তো, এখানে প্রোগ্রামে একে একে সবাই উপস্থিত হচ্ছে হলুদ দেওয়ার জন্য। তো যাই হোক, একে একে সবাই আসতেছে, সবাই গায়ে হলুদ দিতেছে এই আর কি। তো যাই হোক, আত্মীয় স্বজনের মধ্যে একসাথে হওয়া পড়লো, সব বোনরা, ভাইরা, খালা, মামা এবং অন্যান্য আত্মীয় স্বজনরা, কাজিনরা সবাই মিলেমিশে একসাথে হলাম। তো খুবই মজা হলো, গান হলো, নাচ হলো এবং এনজয় করলাম। তো এই তো, এভাবেই সময়টা কেটে গেল। আসলে একসাথে আমাদের কখনো 2টা প্রোগ্রাম একসাথে হয় নাই। তো এবার ছিল একসাথে 2টা প্রোগ্রাম, গায়ে হলুদটা একই সাথে বিকালে আর রাতে। তো পরপর হওয়াতেই একটু সময়টা বেশি পরিবারের সাথে গায়ে হলুদটা পালন হলো। তো আশা করি সবার কাছে যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খোদা হাফেজ আপুরা।